দাদা আজকে স্ক্রিপ্ট লিখে নিয়ে বসেছে, আজকে খেলা হবে। ব্র্যান্ড সেটা হলো জাঙ্গিয়ার ব্র্যান্ড, বসতে যে ফেটে গেছে। যারা জানো না তাদের দিকে একটু বলে দিচ্ছি, ছোট ছেলের সাথে ঝগড়াটা শুরু হয়েছিল ছোট ছেলের জন্মদিনে না আসার জন্য। তো গাইস, আমি অর্পণ, তোমরা দেখছো আমার চ্যানেল রোস্টার অর্পণ। তো বেশি না মাখা ভাট, মাই সুইট হার্ট, আজকের ভিডিও শুরু করা যাক। আমি হলাম রোমিও, লেডি কিলার রোমিও, পাক্কা বয় রোমিও। না না, আজকে কোনো ব্লগ না। না, আজকে ব্লগ হবে না, আজকে হবে এদের নেকামি। বুরা লাগা, তার জন্য চুরি করবে সেই তোমাকে চোর বলবে। দিদি তুমি আবার কি চুরি করলে? তোমাকে সবাই চোর বলছে। কে কে দিদিকে কে চোর বলছে চলো দেখি। অন্ধভাবে মানুষকে বিশ্বাস করা ছেড়েছি। নিঃস্বার্থভাবে কিছু করলে যে পরে কষ্ট পেতে হয় সেটা বুঝেছি। তুমি কার জন্য কি করেছো নাকি আমরা সেটা জানি না, কিন্তু ছোট ছেলে তোমার জন্য অনেক কিছু করেছে। কন্ট্রোভার্সির সময় তোমার পাশে দাঁড়াতে গিয়ে ওর চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার কমে গেছে। ছোট ছেলে তোমাকে বলছি, তিথি যে তোমাকে বলেছিল তোমার পদে বেশি রাগ, তিথি রিপ্লাই দেয় যে তোমার পদে একটু বেশি রাগ। সেই সময় পদ থেকে ওইটা বের করে ওদের মুখে লাগিয়ে দিতে হয়, তবে আমাদের সবার রাগটা মিটতো। শালা প্রত্যেক বছর একটা না একটা কন্ট্রোভার্সি নিয়ে চলেই আসে। তোমরা যে এত ভালো এত সৎ, তাহলে তোমাদের সাথে এত লোকের ঝগড়া কেন হয়? পজিটিভ ভিডিও দেখতে ভালোবাসি, একটা ভালো ভিডিও দেখতে ভালোবাসি। ও ও, এইগুলো খুব ভালো ভিডিও, সেটা আমরা দেখতেই পাচ্ছি। তারপর শুনি দিদি কি গান দিচ্ছে। অনেকেই কমেন্ট করছো যে তোমাদের দিকটা এবার আমরা শুনতে চাই, যে তোমাদের কি। যাদের শোনার ইচ্ছা ছিল তাদের জন্য দাদা ভিডিও নিয়ে চলে এসেছে, চলো দেখি কি হয়। এই বছরের হিসাব এই বছরই কমপ্লিট করতে হবে, তাই আজকে বেশি কথা বলবো না। যত বেশি কথা বলবে না বলে দাদা 40 মিনিটের ভিডিও বানিয়ে দিয়েছো। আর বেশি কথা বললে আজকে আমাদের দিন শেষ হয়ে যেত। বলি, আমাদের আউস আলো টিমের একটা রুলস ছিল, যেটা ওরে শালা, ভিডিও ছাড়ার আবার রুল? আমরা 5 জন সেই ব্লগ একই দিনে আপলোড দেবো। হ্যাঁ, বন্ধুত্ব করতে গিয়েছিলে না ব্যবসা করতে গিয়েছিলে? বন্ধুত্বে কোনো রুল চলে না। তখন তিথি বলে, হ্যাঁ বলো না, তুমি এটা ভিউজের জন্যই করছো, কন্ট্রোভার্সি চাইছো তুমি। তখন যদিও সে রাগের মাথাতেই বলেছে। সে এই তো তুমি বললে দিদি নাকি এখনো বাচ্চা, আর বাচ্চারা রাগের মাথায় এত কিছু কথা বলতে পারে? কন্ট্রোভার্সির টাইমে সুপ্রিয়তা প্রথম এসেছিল আমাদের বাড়িতে এই কন্ট্রোভার্সি নিয়ে, সে রিপ্লাই ভিডিও বানাবে বলে। কারণ এ কি শুনছি, ছোট ছেলে নিজেই গিয়েছিল ওদের বাড়িতে ভিডিও বানাবে বলে? আমার ব্লাড প্রেশার 100 না কত কি হয়ে গেছিল, আমার হার্টবিট এই হয়ে গেছিল ওই হয়ে গেছিল, তোদের জন্য কন্ট্রোভার্সিতে জড়িয়েছি। হেড পেয়েছে, 10,000 সাবস্ক্রাইবার কমে গেছে, তাহলে কি তোদের সাথে আবার যেচে যেচে কথা বলবে? নেড়া একবার বেল তোলায় যায়, বারবার যায় না। আর রেজিস্ট্রিতেও পিথিকে ইনভাইট করতে না করেছিল, কারণ ও অপয়া এটা বলেছিল। পিতি নাকি অপয়া? সুপ্রিয়দা বলেছে, এটা অনেক বড় কথা। ছোট ছেলে তুমি প্রমাণ করে দাও। এটা হচ্ছে আউস আলো টিম। যাও সালো টিম। সেই ছবিটা দিয়ে তোমরা যদি ভিডিওটা পারফেক্ট ভাবে নোটিস করে থাকো, আমাদের ইনস্টাগ্রাম পোস্টে স্লাইড কন্ট্রোভার্সির জন্য একটা রিপ্লাই দেবো, আর সেটা হলো তোরা পদ মারা গা। ছোট ছেলে তুমি ওদের সাথে বন্ধুত্ব করেছো, একটু তো পদে বাস নিতেই হবে। আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো বাই।